রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি কলেজ যাওয়ার জন্য। তো দেখো বাবা না স্বাধীনদাই বড় বড় লেবুগুলো নিয়ে এসছে। তো স্বাধীনদাকে কে তোমরা চেনো না? স্বাধীনদার কথা বলি, আমার দিদির হাজব্যান্ড মানে সুনন্দার বাবা। তো কলেজ গিয়ে প্রতি রোজগারের মতন যেমন খাওয়া দাওয়া, আমি ঘুগনি চানা খেয়ে নিয়েছি। আর প্রতিদিন আমি একই দোকান দিয়েই চানাটা খাই, আমার খুব ভালো লাগে, খুব ভালো করে কাকুটা। তো তারপরে কলেজ থেকে বাড়ি এসে দেখি এখানে মান্তুলি দিদি এসছে। মান্তুলি দিদি হচ্ছে আমার মামার মেয়ে, শানু মামার মেয়ে। তো ওর সাথে আমার খুব ভালো যায়, তো খুব ভালো হয়। তো দেখলাম ও এসে ও নিরাট করতেই এসছে, কারণ ও যেহেতু বিয়েবাড়ি আছে, ওর বিয়েবাড়ি ওর মামার বিয়ে আছে, তো সেই জন্য যাবে বলে 2 দিন আগে আমাদের বাড়ি থেকে আগে এসে ও নেল আর্ট করছে। তো দেখো নেলটা কি সুন্দর হয়েছে, আমার দিদিই করিয়ে দিচ্ছে। তো তোমাদেরকে বলি, যদি নেল আর্ট করো, আমাদের দিদির থেকে করাতে চাও, তো তোমাদেরকে আমার কমেন্টে কমেন্ট করো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো। বাট তোমাদেরকে আমি নাম্বার দিয়েও দিচ্ছি, তোমরা ওই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো। তো দেখো নেল আর্টটা কি সুন্দর হয়েছে না? তো যতবারই মান্তুলি দিদি নেল আর্ট করায় না, আমার দিদির থেকেই করায়। ওর খুব ভালো লাগে, দিদি বেশ ভালো করেও, বেশ ভালো, খুব সুন্দর করে। তোমরা যদি কেউ করাতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো। তো প্রথমেও না আগের দিন এসছি, তো এটা নেক্সট ডে ছিল, ও আবার চলেও যাবে, বাট আজ যাবে না, কালকে চলে যাবে। তো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে নেলটা। পাও কি সুন্দর লাগছে না? তোমরা কমেন্ট করে বলো কিন্তু কেমন লাগছে নেলটা। আমার তো খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তো তারপর আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম। আর এই দেখো আমাদের পুচকু সারাক্ষণ দুষ্টুমি, দেখো ও যেভাবে হাঁটছে, ও সেইভাবে পা ফেলে হেলিয়ে দুলে সেইভাবে হাঁটছে, আবার কখনো কখনো হাঁটতে হাঁটতে পড়েও যাচ্ছে। এত বদমাশ, এত দুষ্টু। আবার ও ভালো না, মান্তুলির কাছে খুব ভালো থাকে। তো সারাক্ষণ মান্তুলি যখনই আসে তখনই ওর কাছে থাকে। দেখো ও যেভাবে পা ফেলছে, ও সেভাবে পা ফেলছে। ও আস্তে আস্তে ধীরে ধীরে পা ফেলছে, তো ও ধীরে ধীরে পা ফেলছে, এই করে চলে গেল। তো ওরা তো বাড়িতে চলে গেল, ওদেরকে এগিয়ে দিলাম। তারপর আমাদের এখানে না একটা বিয়েবাড়ি হচ্ছিলো, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা বরযাত্রীর বাস এসেছিলো। তো আমাদের এখানে রিসেপশন নয়, বৌভাতও নয়, বিয়েবাড়ি হচ্ছে। তো এইখানে দেখো, এখানে বিয়েটা হচ্ছে, এখানে ভাড়া নিয়েছে তারা, যারা এসছে। এখানে আমার বাসের গায়ে লেখা ছিল সম্ভবত গড়িয়া, সম্ভবত এটা গড়িয়া থেকে এসে বরযাত্রীরা। আর কনের বাড়ি হচ্ছে আমাদের এখানেই নারায়ণপুরের দিকে। তো কনেকে আমি চিনি, আমি ঠিক চিনি না, আমার দিদি দেখে বললো কি যে এটা আমার একটা কাস্টমার হয়, আসো আইব্রো করতে। তোমাদেরকে বরের গাড়িটা দেখো ওইখানে রাখা আছে একটা অন্ধকার জায়গায়, অন্ধকার না, লাইট টাইট আছে, বাট অতটাও বোঝা যাচ্ছে না। তো দেখো বরের গাড়িটা কি সুন্দর করে সাজিয়েছে। বিশেষ করে এবারে না আমাদের হচ্ছে কি বেশি বিয়েবাড়ি পড়েনি, যে কটা পড়েছিল একই ডেটে পড়েছিল দুটোতেই বিয়েবাড়ি বৌভাত দুটোই নেমন্তন্ন